ঢাকা সহ পুরো বাংলাদেশে গত 2 দিনে ঘটেছে 17টির মতো ধর্ষণের ঘটনা, যার সবগুলো ছিল আলোচিত এবং সমালোচিত। তার মধ্যে বেশ কয়েকটি ঘটনা ছিল অত্যন্ত নৃশংস, যা শুনলে আপনার শরীরও হিম হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমি গত 2 দিনের যে কয়েকটি ধর্ষণ মামলা ঘটনা ঘটেছে তার পত্রিকার হেডলাইনগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গজনী অবকাশ পিকনিক স্পটে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক মাদ্রাসা ছাত্রী, যার বয়স 14 বছর। এই ঘটনায় লজ্জায় বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা। যুগান্তর পত্রিকা, প্রেমের ছলনায় তরুণীকে ধর্ষণ, ভিডিও পাঠিয়ে বন্ধুকে ব্ল্যাকমেইলের সুযোগ। বাসে ডাকাতি, অস্ত্রের মুখে 50 যাত্রীকে জিম্মি করে 2 নারীকে গণধর্ষণ। অস্ত্রের মুখে নারীকে ধর্ষণ, গ্রেফতার 1। মধুপুরে 2 বন্ধু মিলে পালাক্রমে কিশোরীকে ধর্ষণ। বাটিয়াঘাটায় অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণের দায়ে মাদক কারবারি ইমরান গ্রেফতার। ম্যাট্রিমোনিয়াল সাইটে পুলিশ পরিচয় বন্ধুত্ব, হোটেলে ডেকে মহিলাকে ধর্ষণ, গ্রেফতার ধূর্ত ব্যক্তি। বড়ই দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ। সিলেটের জৈন্তাপুরে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার। খুলনায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, বোন জামাইকে আটক। বরিশালে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় 2 জনের যাবজ্জীবন। আসামির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করতেন র্যাব কর্মকর্তা, প্রমাণ মিলেছে। প্রেগন্যান্ট ওমেন র্যাবড ইন খুলনা। 5 জন মিলে ধর্ষণের পর হাতির ঝিলে ফেলে রাখে 8ম শ্রেণী পড়ুয়া কিশোরীর মরদেহ। কারা এই হত্যাকারী? রংপুরে ফুল সংগ্রহে গিয়ে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় এখনো গ্রেফতার নেই কেউ। শহীদ দিবসের ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ। অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ। এখন আপনাদেরকে যে কয়েকটি পত্রিকার হেডলাইন পড়ে শোনালাম তার সবকটি ঘটেছে গত 2 দিনে। মাত্র 2 দিনে এতগুলা ধর্ষণের মামলা। হয়তো এটা বাংলাদেশে খুব বড় কিছু নয়। আপনারা যদি 2023 থেকে, আপনাদেরকে আমি একটা চার্ট দেখাচ্ছি, আপনারা আপনার স্ক্রিনে দেখতে পাবেন, 2023 সাল থেকে 2025 সাল 24 সাল পর্যন্ত যে কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে যদি আপনারা দেখতে পান 2023 থেকে 24 পর্যন্ত সেটা কিন্তু সর্বনিম্ন ছিল 30 জন একদিনে অথবা একটা সময়ের মধ্যে, আর সেখানে সর্বোচ্চ কিন্তু প্রায় 60+ 70টাও ধর্ষণের মতো মামলা ঘটেছে এবং 2025 সালে এসে তা সর্বোচ্চ 30 পর্যন্ত গিয়েছে, যা তুলনামূলক 2023 থেকে 25-24-এর মধ্যে অনেক বেশি কম। তবুও তখনকার সরকার ছিল স্বৈরাচার সরকার, এখনকার সরকার হচ্ছে জনগণের সরকার। এই জনগণের সরকারের আমলেও কেন এরকম ঘটনার নিন্দনীয়, বাংলাদেশের মতো একটা মুসলিম শাসন কান্ট্রিতে কিভাবে এরকম নিন্দনীয় ঘটনা দিনের পর দিন ঘটতে পারে, এই বিষয়গুলো জনমনে প্রশ্ন তুলছে। আজকে আমরা এখানে 3টা পর্যন্ত অবস্থান করব। আর রাষ্ট্রের কাছে স্পেসিফিক একজন মানুষের কাছে দাবি, সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। আমাদেরকে যেহেতু জেনারেশন জেড হিসেবে আখ্যায়িত করে, আমি আমার ল্যাঙ্গুয়েজে বলবো যে আমাদের সাথে সুশীলতা যদি আশা করে আর দেশের অবস্থা যদি হয়, আমরা সুশীলতা, আমরা এতবার বলার পরেও এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থার রিপোর্টের পরেও যে দেশের অবস্থা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, তারপরেও কোনো পদক্ষেপ নাই। এখন যেখানে সেখানে চিন্তাই হইতেছে, যেখানে সেখানে ধর্ষণ হইতেছে। কয়েকটি ঘটনার বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ। এই ঘটনায় থানা মামলা দায়ের করার পর শুক্রবার 21 ফেব্রুয়ারি রাতে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার 22 ফেব্রুয়ারি ওই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার বালুচর ইউনিয়নের চর শামসুদ্দিন গ্রামে অভিযান চালিয়ে নুরুল ইসলাম নুরু 35 এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারী 6 ফেব্রুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার একটি গার্মেন্টস থেকে স্বামীর কাছে ফিরছিলেন। উপজেলার বালুচর ইউনিয়নের ডিসি প্রজেক্টের সামনে
পৌঁছা মাত্র ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গার্মেন্টস কর্মী ওই নারীকে অটোরিকশা থেকে নামিয়ে ডিসি প্রজেক্টের ভিতরে জোপজারে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। এবং এই কয়েকদিনে অন্যতম আরও একটি আলোচনা ছিল র্যাব কর্মকর্তার যে পৈশাচিক ঘটনা। আপনারা হয়তো এই লোকটিকে চিনবেন অনেকেই। শেখ হাসিনার সময়ও তিনি খুবই পপুলার এবং পাওয়ারফুল একজন ব্যক্তি ছিলেন। তিনি তার আসামের একজন ভিকটিমের স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছেন দিনের পর দিন, এমন একটি তথ্যেরও প্রমাণ পাওয়া গিয়েছে। আজকের রিপোর্টে যা বলা হয়েছে, র্যাব কর্মকর্তা ও এএসপি আলেপুদ্দিনের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আলেপুদ্দিন অসংখ্য গুম ও খুন নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন। এক আসামিকে গুম করে রাখার অভিযোগের সময় তার স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেন আলেপুদ্দিন। এর তথ্য প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে এসেছে। আলেপুদ্দিন অনেক ব্যক্তিকে অপহরণ করে বছরের পর বছর আটকে রেখেছিলেন, নিষ্ঠুরভাবে নির্যাতন করছিল, চোখ বেঁধে রেখে ইলেকট্রিক শক দিয়ে, এমনকি উল্টা করে ঝুলিয়ে রেখেও অনেককে নির্যাতন করেছিল। ম্যান কিলস ফ্রেন্ড ইন নেত্রকোনা ফর রেপিং হিজ ওয়াইফ। একজন পুরুষ, সে তার বন্ধুকে খুন করেছে কেননা তার বন্ধু তার স্ত্রীকে ধর্ষণ করেছিল, এমন একটি নিউজ নেত্রকোনাতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজীব এলাকায় চুরি করে বেড়াতো, তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। এছাড়া এলাকার মেয়েদের উত্ত্যক্ত করত। দীপ ভৌমিকের স্ত্রীকে ধর্ষণ করে রাজীব বিষয়টি জানতে পেরে প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার রাতে রাজীবকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে এবং লাশ গ্রামের নির্জন এলাকায় ফেলে রাখে। সকালে এলাকার লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এবং সে পুলিশের কাছে স্বীকার করে যে তার স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে সে তার বন্ধুকে খুন করেছে। গত কয়েকদিনের মধ্যে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত যে ঘটনাটি ঘটেছে, রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি, রাতভর নারী যাত্রীদের ধর্ষণ। এই ঘটনাটি একটি চলন্ত বাস রাজশাহীগামী, যেটা গাজীপুর থেকে যাওয়ার সময় সেখান থেকে ডাকাতরা ওই গাড়িতে অবস্থান করছিল 2 জন, পরবর্তীতে আরও কয়েকজন উঠে মোট 9 জন ডাকাত ছিল। এবং সেই গাড়িতে, চলন্ত গাড়িতেই যেখানে যত মেয়ে যাত্রী ছিল তার মধ্যে কয়েকজন নারী যাত্রীকে হেনস্থা করা হয় এবং সবার সামনেই তাদেরকে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। জানা যায় প্রায় 3 ঘন্টার মতো এই বাসটি সেই 9 জন ডাকাতের অধীনে ছিল এবং সেই 3 ঘন্টা তারা তাদের ইচ্ছে মতো যত সব অপকর্ম করা যায় তার সবকিছু করেছে। কিন্তু এখন পর্যন্ত ডাকাত দলকে ধরতে পারেনি পুলিশ এবং কয়েকজনকে গ্রেফতার করলেও তার মধ্যে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আসুন একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে এই ঘটনাটি শুনে আসি। নন্দন পার্কে আসার সময় ডাকাত ওখানেই দাঁড়া গেছে, বাসের ভিতরে কিন্তু ডাকাত ছিল। আর হেমায়তপুর 2 জন চড়ছে, আর আপনার গাবতলী থেকে কিন্তু ডাকাত দল সহ আসছে। বন্দুক, এই পিস্তল, ছোট পিস্তল, খেলনা কি ভালো বলতে পারবো না, পিস্তল ধরে, আর একজন ছুরি এইভাবে উল্টা মুখ করে ধরে কিন্তু আমাকে ধরে বলছে, তোর কাছে কি আছে দে। আমার গলা চেন ছিল, লিলিল হাতে চুরি ছিল। কীর্তনকালের শিল্পী, ওরা কীর্তন গান করতে গেছিল। তোর ভাই ছিল, ওর ভাইয়ের সাথে কিন্তু ওই মহিলাটা আপনার ধর্ষিত শিকার হয়েছে। যখন চারদিকে ধর্ষণের ঘটনায় সবাই আতঙ্কিত, ভীত এবং ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না, এ নিয়েও কয়েকজন বিজনেস করে চলছে। যেমন এই মেয়েটিকে দেখুন, এই মেয়েটি সে তার ধর্ষণের কাহিনী শুনিয়ে নিজে ফেম নেওয়ার চেষ্টা করছে। যেখানে সে বলেছে, কয়েকবারে সে অভিযোগ করেছে তার সাথে 4 অগাস্ট, পরবর্তীতে 10 অগাস্ট তার সাথে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে এবং তিনি বারবার এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতেন এবং তার সাথে ঘটে যাওয়া এগুলার কোনো প্রমাণ তিনি এখন পর্যন্ত দিতে পারেননি। তবে তিনি বারবার এই বিষয়গুলোকে ক্লেম করেন এবং তিনি এর মাধ্যমে ভাইরাল হওয়ার একটি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জানি নেটিজনদের মধ্যে অসংখ্য বিদ্রুপ এবং অসংখ্য মতবাদ কমেন্ট দেখা যায়। নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে ও দ্রুত ন্যায্য বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ডেকেছে বিকর্ণেশন স্কুল অ্যান্ড কলেজ।
এবং আরও কিছু সংগঠনকে আমরা দেখেছি বিক্ষোভ সমাবেশ অংশগ্রহণ করতে। তারা জানিয়েছে বর্তমানে নারীদের যেই বিচারহীনতা এবং তাদের যে নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের মধ্যে বাংলাদেশের যে পরিমাণ ধর্ষণ দিনে দিনে বেড়ে যাচ্ছে, তার প্রতিবাদে তারা বিক্ষোভ সমাবেশ ডেকেছেন এবং তারা দ্রুত এর নিরসন চান, এর বিচার চান। এ নিয়ে আরও বেশ কিছু সংগঠনকেও ইউনিভার্সিটির সংগঠনগুলো জানিয়েছে যদি এর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী তারা দ্রুত কোনো ব্যবস্থা না নেয় তাহলে হয়তো শিক্ষার্থীরা আবারও মাঠে নেমে আসবে। কেননা দেশের এরকম পরিস্থিতিতে যদি আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকতে না পারে, যদি মানুষের নিরাপত্তা দিতে না পারে, যদি নারীদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে তাদের ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই। এমন একটি বার্তা দিয়েছেন শিক্ষার্থী সমাজ। গতকাল ঢাকার রাজধানীতে দেখা যায় একদল নারী এবং শিক্ষার্থী তারা মশাল হাতে ঢাকায় মিছিলে বেরিয়েছিলেন এবং তারা জানিয়েছেন তারা এর সঠিক বিচার চান। গণধর্ষণ বিরোধী সেই মশাল মিছিলে সেখানে নারীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গিয়েছে। এ নিয়েও চলছে বিশ্লেষণ। কেন তারা বের হতে ভয় পাচ্ছে, নাকি এখানে অন্য কোনো সংগঠনের কোনো হাত আছে যারা নারীদেরকে বের হতে দিচ্ছে না, অথবা এই আন্দোলনকে সফল হতে দিচ্ছে না। চারদিকের আন্দোলন এবং চাপে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রাত 3টা বাজে এক প্রেস ব্রিফিং ডাকেন এবং সেখানে তিনি জানিয়েছেন যারা এই কাজগুলো করেছে তাদের ঘুম হারাম করে দিব। তিনি জানিয়েছেন যারা এরকম ঘৃণ্য কাজগুলোর সাথে জড়িত, ছিনতাই এবং হত্যা অথবা ধর্ষণ অথবা গুম এই কাজগুলোর সাথে জড়িত, তিনি জানান তারা আওয়ামী লীগপন্থী হোক অথবা যেই হোক, তাদের ঘুম আমি হারাম করে দিব, দ্রুত আমি এর ব্যবস্থা গ্রহণ করছি। এবং তার পদত্যাগ নিয়েও শোনা যাচ্ছে নানা গুঞ্জন। এই ধর্ষণ ঘটনায় একজন হিরোকে আমরা দেখতে পাই যিনি নিজেকে হারকিউলিস নামে পরিচয় দিয়েছেন। হারকিউলিস হচ্ছে একটি কাল্পনিক চরিত্র, যিনি ছিলেন একজন ডেমিগড, গ্রিক দেবতা এবং মানুষের মিশ্রণে তৈরি। হারকিউলিস অত্যন্ত পাওয়ারফুল এবং সেই হারকিউলিস পরিচয় দিয়ে একদল কে বা কারা বিভিন্ন ধর্ষকদের চিহ্নিত করে তাদেরকে হত্যা করছে। বাংলাদেশে এমন কিছু দলের প্রকাশ ঘটেছে। একদল নেটিজেন তাদেরকে ভালোভাবে দেখছেন, তারা জানিয়েছেন হারকিউলিস যা করছে তা সঠিক করছে, কিন্তু একদল নেটিজেনদের মধ্যে এর বিদ্রূপ মন্তব্য দেখা যায়। তারা জানান যেই বা যারাই অন্যায় কাজ করছে তাদেরকে আইনের আওতায় শাস্তি দেওয়া উচিত। আমাদের আইন আমাদের নিজের হাতে তুলে নেওয়া উচিত না। আমরা কোনোভাবে তাদেরকে মেরে ফেলার মতো কাজ করতে পারি না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো তফাৎ থাকবে না। এ নিয়ে আরও বেশ কিছু দেশের বিভিন্ন অঞ্চলে আরও কিছু সংস্থাও তাদের মতবাদ জানিয়েছে। কুমিল্লাতে একটি সংস্থাও তাদের আন্দোলন খুব প্রকটভাবে প্রসার করছে এবং তারা জানিয়েছে ধর্ষকের সহজ মৃত্যু কাম্য নয়। ধর্ষক বা এরকম ঘৃণ্য কাজগুলোর সাথে যারা জড়িত তাদের সহজ মৃত্যু কোনোভাবেই কাম্য নয়, এমনটি জানিয়েছে ওই সংস্থা। দর্শকদের মৃত্যু হোক কঠিন দুনিয়াতে এবং পরকালে। তো বন্ধুরা, আজকের ঘটনাটি এতটুকু পর্যন্তই। এই ভিডিও বানানোর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, কাউকে কষ্ট দেওয়া নয়, শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে। এবং এই বাংলাদেশে প্রতিনিয়ত বেড়ে যাওয়া ধর্ষণ, গুণ এবং হত্যা সম্পর্কে আপনি আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অবশ্যই সাবধানে থাকবেন, নিজের পরিবারকে সাবধানে রাখবেন, নিজের সেফটি নিজে নিশ্চিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।